আসসালামু আলাইকুম। কেমন মেয়েকে বিয়ে করা উচিত? এই বিষয়ে যদি আমি কিছু কথা বলি। আসলে বিয়ে করা উচিত কেমন মেয়েকে? আমরা বিয়ে কেন করব? আমরা মেয়ের পরিবার কি দেখে যে আমাদের মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দেব। আর এই ছেলের সাথে বিয়ে দিলে পরে সুবিধা পাবো আমরা। কি সুবিধা? যে ছেলে এই সরকারি চাকরি করে, ছেলের হইতেছে ইনকাম অনেক, ছেলে পেনশন পাবে, এই পাবে। বিভিন্ন সুযোগ সুবিধা দেখে হচ্ছে মেয়ের পরিবার। ঠিক আছে? অ্যান্ড মেয়ে এবং মেয়ের ফ্যামিলি বিভিন্ন সুযোগ সুবিধা দেখে, ছেলে এই করতে হবে, ছেলের ওই চাকরি করতে হবে, ছেলের এত বেতন হইতে হবে, ছেলের এত টাকা পয়সা থাকতে হবে, ছেলের এই সম্পদ থাকতে হবে। টোটালি তারা সুবিধা, মানে যেখানে সে ভালো সুবিধা পাচ্ছে সেখানে সে বিয়েটা করতেছে। মেয়ের পরিবারের কিন্তু এটাই। আমরা তো নর্মালি আমরা এই সোসাইটিতে থাকি, আমরা জানি যে এই জিনিসগুলো হইতেছে, যে ওই একটা মেয়ে বা মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিবে, তো সে কিন্তু মানুষ ভালো এটা দেখতেছে না যে কোন ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, মসজিদে থাকতেছে, এইসব অত কিছু খেয়াল না করে যে ছেলের ইনকাম বেশি, সরকারি চাকরি করে, এগুলো দেখতেছে। তো আমার কথা হইতেছে যে একটা সময় তো ভাই আমাদের মা, চাচি, তারপরে এটা খালা, ইনাদের জেনারেশনে মহিলারা লেখাপড়া করতো, ঠিক আছে, ইন্টার পর্যন্ত করতো, ভার্সিটি পড়তো, কিন্তু এটা চাকরি ক্ষেত্রে যাইতো না। অর্থাৎ তখন 100টা ছেলের মধ্যে 100টা, একটা চাকরিতে 100টা পোস্ট আছে। হ্যাঁ, তো তখন 100টা পোস্টের মধ্যে দেখা যাচ্ছে যে 90 জন বা 95 জনই ছেলেরা চাকরি করতো। অ্যান্ড ছেলেরা চাকরি করে একটা বেকার মেয়ে বিয়ে করতো। বেকার মেয়ে বিয়ে করে কিন্তু খুব সুন্দরভাবে সংসারটা চলতো। কিন্তু এখন দিন শেষে কি হয়েছে, ছেলে মেয়ে দুজনেই লেখাপড়া করে, সবাই সমান সুযোগ সুবিধা পাচ্ছে, দুজনেই লেখাপড়া করছে, দুজনেই ভার্সিটিতে পড়তেছে, দুজনেই কলেজে পড়তেছে, সব ওকে, ওকে অল ওকে, ঠিক আছে, সব লেখাপড়া সেম, অল সেম, সব সুযোগ সুবিধা সেম, সবকিছু সেম। হ্যাঁ, মানে দুইটা ব্যক্তি বা দুইটা মানুষ, দুইজনের সব সুযোগ সুবিধা সেম দেওয়া হয়েছে। তো সেম দেওয়ার পরও ঘটনা কি ঘটছে? ঘটনা ঘটছে যে এরা এই আগের এইগুলো ধরে রাখছে। আগের কোনগুলো ধরে রাখছে? যে আগের ওই মা চাষিদের যেরকম তারা বেকার থাকলে কোনো সমস্যা হতো না। হ্যাঁ, মানে তারা বেকার, কিন্তু পুরুষ বিয়ে করতো কারণ কি ভাই? পুরুষের চাকরি আছে, 100টা পুরুষই চাকরি করে পারতো। কিন্তু এখন কি হয়েছে ভাই? এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেক। আগে তো জিনিসপাতির দামও কম ছিল, এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো প্রচুর। সেই সাথে আগে চাকরি পাওয়া যেমন সহজ ছিল, এখন চাকরি পাওয়া প্রচুর কঠিন ভাই। প্রচুর কঠিন মানে প্রচুর কঠিন, ঠিক আছে? মেয়ে এবং ছেলে সমান তালে অংশগ্রহণ করতেছে প্রত্যেকটা চাকরি পরীক্ষাতে। ছেলে মেয়ে সমান তালে অংশগ্রহণ করতেছে, সমান তালে। এখন মেয়েরা ডিসি, মেয়েরা এসপি, মেয়েরা ম্যাজিস্ট্রেট, মেয়েরা ইঞ্জিনিয়ার, মেয়েরা ডাক্তার, এমন কোনো সেক্টর না যে মেয়েরা করতেছে না। মেয়েরা বড় পোস্টে রয়েছে, মানে মেয়েরা বেশি এখন। এবং প্রাইমারি স্কুলের যে চাকরি কোটা সেটাতেও মেয়েরা রয়েছে, ভার্সিটিতেও সমান তালে মেয়েরা পড়াশোনা করতেছে, মেডিকেলে তো মেয়েরাই বেশি চান্স পাচ্ছে, এগ্রিকালচারে মেয়েরাই বেশি ভাই, ফার্মাসিতে মেয়েরাই বেশি। এখন মেয়েরাই পড়াশোনা করতেছে, মেয়েরাই সব দিক দিয়ে আগায় যাচ্ছে, মেয়েরাই সবকিছুতে তো দেখা যাচ্ছে যে এরা যে সুযোগ সুবিধা পাচ্ছে, আমাদের মা চাচি খালা, এরা তো সুযোগ সুবিধা পাইতো না। আর পাইলে পরেও তারা জব সেক্টরে যেত না। 100টা পোস্টের মধ্যে 100 জনের মধ্যে 95 জনই দেখা যাচ্ছে পুরুষই চাকরি করতো। এখন সমস্যা হইতেছে, মেয়েদের খুব পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, চারদিকে মেয়েরা জব করতেছে, মেয়েরা ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, ইউনো টিউনো, মানে বিভিন্ন, খালি মেয়ে আর মেয়ে, মেয়ে মেয়ে আর মেয়ে মেয়ে। এখন তো এত জব দেওয়ার কারণে তো 100টা পোস্টের মধ্যে 40 জন বা 30 জন বা 35 জন মেয়ে হচ্ছে জব করতেছে। অ্যান্ড এর কারণে কি হয়েছে যে বাকি যে আগে 30 মানে 100 জনের মধ্যে 95 জন পুরুষ জব করতো, এখন 100 জনের মধ্যে 60 জন পুরুষ জব করতেছে, বাকিগুলো মহিলা করতেছে। তাহলে অ্যাজ এ রেজাল্ট এই যে এই পুরুষগুলো বেকার থেকে যাচ্ছে। অ্যান্ড এই পুরুষগুলো বেকার থাকার কারণে তারা বিয়েও করতে পারতেছে না, তারা যে বিয়ে করে একটা পরিবার গঠন করবে পারতেছে না। আর মেয়ে চাকরি পেলে সেই মেয়েটা তো কোনো বেকার ছেলের দায়িত্ব নিবে না, ম্যাক্সিমাম মেয়েই নিবে না। একটা ছেলে যদি চাকরি পায়, সে একটা পরিবার গঠন করার চেষ্টা করে, সে নিজে না খায় তো অন্যদের টাকা, মেয়েকে টাকা দিচ্ছে, মেয়ের পিছনে টাকা খরচ করতেছে। কিন্তু একটা মেয়ে যদি চাকরি পায়, সে কিন্তু কোনো বেকার ছেলের ভালো মনের মন মানসিকতা বেকার ছেলের দায়িত্ব নিবে না, তার খরচও দিবে না। মানে এরকম একটা অবস্থা হয়েছে। সো দিন শেষে কি হয়েছে, এইরকম একটা সিচুয়েশন, এইরকম একটা জেনারেশন, তো এইরকম একটা সিচুয়েশনে মেয়ে এবং মেয়ের বাপ, তারা আবার উল্টা আরো স্বার্থের দড়ি নিয়ে আসছে যে আমরা আর অমুক ছেলে লাগবে, অমুক বেতন হতে হবে, তমুক পেতে হবে। এজ এ রেজাল্ট একটা সমাজে একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি মানে হচ্ছে যে বিয়ে কঠিন হয়ে গেছে, বিয়ে খুবই কঠিন হয়ে গেছে তাদের এইসব চা পাওয়ার কারণে। একে তো চাকরি পাওয়া কঠিন, বিয়েও খুবই কঠিন হয়ে গেছে। এজ এ রেজাল্ট কি হয়েছে, এদিকে জেনা ব্যবচার বা পশ্চিমা কালচার যেগুলো, ওরা তো বিয়ে চায় না, পশ্চিমারা, ওরা বিয়ে বলতে কিচ্ছু নেই। তো এজ এ রেজাল্ট এই পশ্চিমা কালচার গুলো অনেক সহজ হয়ে গেছে, একদম ইজি হয়ে গেছে। চাইলে একটা ছেলে গার্লফ্রেন্ড নিতে পারে, চাইলে শারীরিক সম্পর্ক
হচ্ছে, বিয়ে ছাড়াই সবকিছুই হচ্ছে, মানে সবকিছুই চলতেছে এবং চলতেছে। সো এজ এ রেজাল্ট সমাজ রসাতলে চলে গেছে, একদম ছায়া গেছে। বিয়ের বয়স 30-35-এ চলে যাওয়ার কারণে সমাজের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখন সাপোজ আপনি বিয়ে করতে যাবেন, তো বিয়ে করলে কোন মেয়ে বিয়ে করলে আপনি বেশি সুবিধা পাবেন? ঠিক আছে, হ্যাঁ আমি বিয়ে করব সেই মেয়েকে যে মেয়ে একটা হালাল জব করতেছে, ঠিক আছে, মানে সেই মেয়ে এবং তারাও আমার সুবিধা দেখতেছে, তারাও দেখতেছে স্বার্থ, তারাও এরকম স্বার্থ দেখতেছে যে এই লাগবে, ছেলের অমুক লাগবে, ছেলের বিল্ডিং বাড়ি থাকতে হবে, ছেলের এই থাকতে হবে। ভাই এখন ছেলে মেয়ে উভয় সমান, ভাই উভয় সমান, উভয় সমান সুযোগ সুবিধা পাচ্ছে, সবকিছু ওকে। তো তারা যেমন আমার যোগ্যতা নিয়ে আমার কি আছে না আছে, আমি কি করি না করি, এইরকম যখন জিজ্ঞেস করতেছে, পাল্টা প্রশ্ন আমিও করব যে তাদের কি আছে, তারা কি করছে না করছে, এই মেয়ে কি করছে না করছে। এখন তো মেয়েরা সব সেক্টরে জব করছে, এই মেয়ের কি আছে না আছে। আমি যদি কন্ডিশন দুইটা, একটা হইতেছে আমি যদি চাকরি পাওয়ার পর বিয়ে করি, হ্যাঁ আমার ভালো একটা জব আছে, আমার বাড়ি আছে, তাহলে আমি কিন্তু সেই রকমই দেখবো, মেয়েটা জব করে কিনা, মেয়েটার আমার মতো বাড়ি আছে কিনা, মানে আমার যে সমান যোগ্যতা দেখবো, আমার সমান বাড়ি আছে কিনা। আমার বাবা তো গভর্নমেন্ট সরকারি ভালো জব করতো, তার বাবা কি করে, তো আমি নর্মালি টোটালি কিন্তু এইভাবে দেখবো। এন্ড সে জব করতেছে কিনা মেয়েটা, ঠিক আছে। কারণ হইতেছে এখন তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর এখন সবাই সমান সমানই বিয়ে করছে, মেডিকেলের ছেলে মেডিকেলে মেয়ে বিয়ে করতেছে, বুয়েটের ছেলে বুয়েটের মেয়ে বিয়ে করতেছে, সব সমান সমান, ঠিক আছে। আমার কাজিনদের মধ্যে সমান সমান দুইজনই জব করতেছে, দুইজনই সুন্দরভাবে তাদের ইনকাম দিয়ে সংসার চালাচ্ছে। এজ এ রেজাল্ট তাদের কোনো তেমন সমস্যা হচ্ছে না, হ্যাঁ তাদের তেমন, দুইজনই সমানভাবে কন্ট্রিবিউট করতেছে, তারা খুব ভালোভাবে থাকতে পারতেছে। তো আমি বিয়ে করবো এরকম ভাবে, এরকম একটা মেয়েকে বিয়ে করব যে মেয়েটা নিজেই স্বাবলম্বী, সেলফ ডিপেন্ডেন্ট, সে আমিও সেলফ ডিপেন্ডেন্ট। সেই মেয়েটা দেখা যাচ্ছে যে 15,000 টাকা ইনকাম করতেছে, আমি 20,000 টাকা ইনকাম করতেছি, দুইজনের টাকা মিল হয় কত, 35,000 টাকা। 35,000 টাকাতে আমাদের সংসারটা খুব সুন্দরভাবে চলতেছে, আমাদের ফ্যামিলিটা খুব ভালোভাবে চলতেছে। সেও হালাল জব করতেছে, আমি হালাল জব করতেছি, ইকুয়াল ইকুয়াল, ঠিক আছে। আমি ভাবতেছি এটা এটা করলে সুবিধা হচ্ছে কি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হোক যাই হোক না কেন, সমস্ত কিছু ভাই আমার উপর পড়তেছে না, কারণ বর্তমানে টাকা ইনকাম করা খুবই কঠিন। আর একটা চাকরি ম্যানেজ করা যে কত কষ্ট, একটা চাকরি পাওয়া যে কত কষ্ট, কত কষ্ট। সো তো আমি ইনকাম করছি 20,000, আমার ওয়াইফ ইনকাম করছে 15,000, আমি একটু কনসিডার করবো। আর সবকিছু সেম সেম, যেমন আমার 4 তলা বাড়ি আছে, তাহলে আমি তার খুঁজবো, তার 4 তলা না থাকুক, তার 2 তলা 3 তলা দেখবো। আমার বাপ নেই এরকম গভর্নমেন্ট জব করছে, ভালো ছিল, আমার মার ফ্যামিলি এরকম, আমার আব্বুর বংশ এত ভালো, আমিও তার দেখবো যে তার ফ্যামিলি কিরকম। এন্ড সে আমার যেমন দেখবে এই ছেলেকে বিয়ে করলে কি কি সুবিধা পাবো না পাবো, আমিও দেখবো এই মেয়েকে বিয়ে করলে কি সুবিধা পাবো না পাবো, কি কি আসবে না আসবে। মেয়ের 4 তলা 5 তলা বাড়ি থাকবে কিনা, আমার যেরকম 4-5 তলা বাড়ি আছে। মেন কথা হচ্ছে আমি চাচ্ছি মেয়েটা আমার উপর নির্ভর থাকবে না, আমিও মেয়ের উপর নির্ভর থাকবো না, সেও ভালোভাবে ইনকাম করবে বা তার সম্পদ থাকবে, আমারও সম্পদ থাকবে, এখানে স্বার্থ নাও থাকতে। কারণ মেয়ের আছে, মেয়ে আমার সাথে সম্পর্ক করতে ভালোবাসার আত্মা সম্পর্ক এখানে হবে, সমস্যা নাই। সো চাকরি পাইলে 30-32 বছর বয়সে, অর্থাৎ 2030-31-32 সালে যদি বিয়ে করি, তাহলে হইতেছে আমি এই জিনিসগুলো দেখবো। আর এখন স্টুডেন্ট লাইফে যদি আমি বিয়ে করি, তাহলে আমি এত কিছু দেখবো না। হ্যাঁ এখনো দেখবো, অবশ্যই দেখবো। যেমন আমি 3টা টিউশনি করাচ্ছি, আমার কত, 3-4-12 হাজার টাকা, ঠিক আছে। আমি 3টা টিউশনি করাচ্ছি, আমার 3-4-12 হাজার টাকা আসতেছে। আমার ওয়াইফ 2টা করাচ্ছে, ওর 6,000 টাকা আসতেছে, দুইজনের মিলে 20,000 টাকা খুব সুন্দরভাবে চলবে। অর্থাৎ আমি 2টি টিউশনি করাচ্ছি, আমার ওয়াইফ একটা করাচ্ছে, তাহলে কি হচ্ছে, আমার ওয়াইফ পাচ্ছে 4,000 টাকা, 5,000 টাকা ইনকাম করছে, আমি 10,000 টাকা, দুইজনের মিলে 15,000 টাকা। তাহলে খুব সুন্দরভাবে আমাদের সংসারটা, ফ্যামিলিটা চলতেছে। বাট একজনের উপর যদি আমরা এখন চাপায় দিই, সবকিছু না একজনের উপর যদি চাপায় দিই, তখন গাছ ঝামেলা হয়ে যাচ্ছে, তখন জিনিসটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো আমাদের সমাজে বিয়ে কঠিন হওয়ার পিছনে আমি মনে করি এই জিনিসটাই, যে আমরা একজনের উপর সবকিছু চাপাই দিছি। ভাই ভার্সিটিতে আমি পড়তেছি, আমি 2টা টিউশনি করাচ্ছি, সাপোজ আমি বিয়ে করলাম মনে করি, আমি 2টি টিউশনি করে আমার 10,000 টাকা আসতেছে বা 7,000 টাকা ইনকাম আসতেছে, আমার বউ একটা টিউশনি করাচ্ছে বা 2টি টিউশনি করাচ্ছে, তো দুইজন মিলে আমাদের ইনকাম আসতেছে 12,000 বা 15,000, আমরা দুইজনের ইনকামটা খুব সুন্দরভাবে আমরা চলতে পারতেছি। আমাদের বিয়েটাও হইলো, সহজ হয়ে গেল, একদম ইজিলি, একদম ইজি সহজ বিয়ে হয়ে গেল। আর যদি একজনের উপর চাপাই দিই, যে দেখা যাচ্ছে আমি 5,000 টাকা ইনকাম করছি, 5,000 টাকা দিয়ে দুইজনের চলা খুব কষ্ট হয়ে যায়। সো আমি 5,000, আমার বউ 5,000, 10,000 হলে দুইজন খুব ভালোভাবে চলতে পারতেছি, একসাথে একটা বাসা নিয়ে রুম নিয়ে থাকতেছি, পড়াশোনা করছি, একজন আরেকজনকে মোটিভেট করতেছি, দিন শেষে ক্যারিয়ার অনেক ভালো হবে, একাকি থাকার থেকে আল্লাহর রহমতও থাকবে, চরিত্র হেফাজতও হবে, এই একটা কন্ডিশন। আর যদি এইরকম সম্ভব না হয়, ওই ক্ষেত্রে চাই করবো, তাহলে তারাও যেরকম সুবিধা প্রচুর দেখবে, আমিও সুবিধা দেখবো, ইকুয়াল ইকুয়াল, এই হলো কথা।